কেউই করে না। আমরা 4 ইমাম করছি, মানে ইমামদের ইত্তেহাদ এত বেশি ছিল যে আমরা যেটা বলছে একজন সেটা 4 জন বলছে, ভুল হলে ভুল, সঠিক হলে সঠিক। ইত্তেফাক ইত্তেহাদ এই লেভেলের ছিল। ইমামদের মধ্যে এই বন্ডিংটা আপনাদের এখানে আছে দেখে ভালো লাগলো, এবং এটার উপর ভিত্তিতে অনেক ভালো কাজ করা যায়। মসজিদগুলো এবং আমাদের আওয়ামকে ওলামাদের থেকে দূরে সরানোর জন্য সকল ষড়যন্ত্র চলমান আছে। এখন এখন খুললাম এক দিনের আলোর মতো এখন ওইগুলো নস্বাত করার জন্য আমাদের আরো প্রোঅ্যাক্টিভ হয়ে আওয়ামের সাথে মেশাতে, আওয়ামের সাথে মিলেমিশে কাজ করা দরকার। যেমন এমন কিছু কাজ করা দরকার যে কাজগুলো আসলে সমাজ সাথে সমাজমুখী এবং মানুষের চোখ মেলে দেওয়ার মতো। যেমন আমরা যুবকদের জন্য কোরআন উপদেশ করি, অনেক উপদেশ করি, সেগুলো ঠিকই আছে করবো। এর পাশাপাশি যুবকদের বিভিন্ন সমাজের কল্যাণমুখী কাজ করতে পারি। যেমন একটা এক্সাম্পল, আমরা মনে করি সেবার জন্য টাকা দরকার, কোনো পয়সা দরকার নেই। সেবামূলক কাজের জন্য কোনো টাকার দরকার হয়, টাকার দরকার হয় যে সেবার কাজ, সে সেবার যখন টাকা দরকার তখন করবো। যেমন একটা এক্সাম্পল আমাদের অনেক ভাইরা রেখেছেন এবং আমিও চেষ্টা করি, সেটা হলো যুবকদেরকে দিয়ে ইমাম সাহেব, খতিব সাহেব নিজের সাথে থেকে নেতৃত্বে এলাকা পরিচ্ছন্নতা অভিযান সপ্তাহে একদিন, একটা নির্দিষ্ট সময় আধা ঘন্টা 40 মিনিটের জন্য পুরো এলাকায় বেশ কিছু সারের বস্তা থাকবে, এগুলো হাতে দেওয়া থাকবে। যুবকরা দলে দলে ইমাম সাহেবের নেতৃত্বে বের হবে, পুরো এলাকা যেখানে যা আছে মেয়েদের আশেপাশে এগুলো সব পরিষ্কার করবে, কুটে কুটে করবে, করে এলাকাকে পরিচ্ছন্ন করবে। এটা একটা মেসাল। এরকম আরও 10টা-20টা কাজ করা যায় যেগুলো টাকা পয়সা লাগে। এই কাজগুলো যদি করা যায়, যুবকরাও ইন্সপায়ার হবে, ইমাম সাহেবের সমাজের সম্পর্কতা বাড়বে এবং সামনে কাজ করা যাবে। ফ্যামিলি কাউন্সিলিং ফরজ হয়ে গেছে। ফ্যামিলি কাউন্সিলিং পরিবারগুলো ভেঙে ঘরে ঘরে দাম্পত্য কোনো অশান্তি। আমাদের অফিসে মানুষের শুধু এই শুনি। আপনি আসেন এখন, আপনি চলে গেছেন একটা করে। না বেয়াদবির জন্য যাইনি। গরম হয়ে চলে যাচ্ছে কথা। সাথে তখন ছিলাম, বাইরের সাথে ছিলাম। অনেক মশহুর মানুষ, ওনার সাথে বসেছিলাম, অনেক ইস্তফাটা দিন। কিন্তু বাংলাদেশে আসার পর সর্বপ্রথম যে অফিস নিছে আমার একটা অফিসের লোক, আমি আমার শরীরে বানাইছি আমার সাথে ভাই আমরা আসলে আমরা তো কাজ করতেছি, কতদিন পারবো আমরা জানি না। আমাদের পেছনে 1000 রকমের আওয়াজ দিয়ে রাখছি, যাতে করে যত দ্রুত সম্ভব কাজ বন্ধ করে দেওয়া। আমরা ধৈর্য নিঃশ্বাস আছে, 4 হাত পা দিয়ে চলতেছি। কাজ নেওয়া জরুরি না, আমি থেমে যাবো, আরেক ভাই দেওয়া যাবে, সাড়ে চলে যেতে। তো আমাদের সবাই সমাজমুখী কাজ করার চেষ্টা করতে হবে অনেক বেশি। গোলামাদেরকে যে সমাজের বোঝা বলতেছে, আমি আজকালকে আমাদের যে ডিপ্লোমার ছাত্র যারা আমাদের ক্লাসে বলতেছি, আপনি হুজুরদের সুরাত তাসাব্বুর করলে আওয়ামের জেহনে কি আসে না, এটার বাইরে কি আসে? মনে করেন একটা অফিসে একজন হুজুর গেছে, একটা মার্কেটে গেছে, একটা দোকানে গেছে, চাঁদা নিতে সুরাত একটা রশিদ হাতে, একটা কলম হাতে,